হে আব্দুল মুত্তালিব, তুমি আশ্চর্যিত হয় না। তুমি কাবা শরীফকে সিজদা করতে দেখে অবাক হয় না। আব্দুল মুত্তালিব তোমার ছোট ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বিবি হলেন মা আমিনা। আমিনার পেট থেকে এত সুন্দর একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তার আগমন হয়েছে। উনিকে যাও, যাওয়ার পরে তুমি আদর করো, লালন পালন করো, ভালোবাসা তুমি দান করো। আব্দুল মুত্তালিব ওই ছেলেটা দুনিয়াবি বয়সে বড় হয়ে উঠবে, 40 বছর বয়স হবে, নবুয়াত খানা প্রকাশ করবে, বিশাল একটি সাহাবার দল তৈরি করবে। মানুষদেরকে বলবে, হে মানুষেরা, তোমরা সূর্যের পূজা করো না, গাছের পূজা করো না, পাথরের পূজা করো না, তুমি আসমানের পূজা করো না, জমিনের পূজা করো না, তুমি চন্দ্র সূর্যের পূজা করো না। আব্দুল মুত্তালিব কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ভরা আছে, ওই মূর্তিগুলোকে বাহির করে ফেলে দিবে আর কাবা শরীফটাকে পাক পবিত্র করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষদেরকে বলবে, হে মানুষেরা, তোমরা তার পূজা করো, তার গুণকীর্তন করো, তার জিকির আজকার করো। যিনি হইলেন মহান আল্লাহ, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর জিকির আজকার করো, আল্লাহর তারিফ করো, আল্লাহর হামদ করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানকে উঁচা করো। এ বাবারা, ভাইরা, আমার মা বোনেরা গো, আব্দুল মুত্তালিবকে বলতে আছেন, আব্দুল মুত্তালিব তুমি এখানে আর দেরি করিও না, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাবা জীবন, আব্দুল মুত্তালিব বাড়ির দিকে যেমনই আপনার চলে আসছেন, আসার পরে নিজের বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে গেলেন। আব্দুল মুত্তালিবের বাড়ির গেটের কাছে একজন নওজোয়ান যুবক, একটা মানুষ জানো তারওয়াল নিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলতে আছেন, কে তুমি? এই গেটের কাছ থেকে সরে যাও আর আমাকে ঘরের ভিতরে প্রবেশ করতে দাও। বলল, না না না, এই ঘরে আমি কাউকে প্রবেশ করতে দিব না, কাউকে আমি যেতে দিব না, কাউকে ঢুকতে দিব না, কাউকে দাখিল হতে দেব না। আব্দুল মুত্তালিব বলতে আছেন, আমার বাড়িতে আমাকে তুমি প্রবেশ করতে দিবা না, আমার ঘরে আমাকে তুমি ঢুকতে দিবা না। তোমার নাম কি? তুমি কোথায় থেকে এসেছো তোমাকে বলতে হবে। বলল, আমি নাম বলবো না, আমার পরিচয় দেব না, কিন্তু তোমাকে আমি বাড়িতে প্রবেশ করতে দেব না। হে বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, বিরাদার, আপনি এখন জালসা শুনে বাড়ি চলে যাবেন। আর বাড়িতে যাওয়ার পরে আপনার গেটের কাছে যদি একজন নওজোয়ান অপরিচিত মানুষ যদি তারওয়াল নিয়ে দাঁড়িয়ে থাকে, আর আপনি যদি বলেন, কে তুমি? আমার বাড়ির গেটের কাছ থেকে সরে যাও, আমাকে ঘরে তুমি প্রবেশ করতে দাও। আর উনি যদি আপনাকে বলে, আমি ঘরে যেতে দেব না, ঢুকতে দেব না, প্রবেশ করতে দেব না, আপনার মেজাজটা কেমন হবে? আপনার মেজাজ গরম হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলতে আছেন, তোমার একদিন না হয় আমার একদিন, তোমার গর্দান যাবে না হয় আমার গর্দান যাবে। তাই বলে আমার বাড়িতে আমাকে প্রবেশ করতে দিবা না, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। আব্দুল মুত্তালিব ওই জায়গা থেকে আপনার যেন ছুটে চলে গেলেন অন্য একটা জায়গাতে। বিরাদার ইসলাম, ওই জায়গা থেকে একটা বড় ধরনের তারওয়াল নিয়ে চলে আসছেন, ধারালো তারওয়াল, চকচকে ধারালো তারওয়াল নিয়ে চলে আসছেন। তোমার একদিন না হয় আমার একদিন, তোমার গর্দান যাবে না হয় আমার গর্দান যাবে। তাই বলে তুমি আমাকে আমার বাড়িতে প্রবেশ করতে দেবা না, এটা আমি কখনো মেনে নিতে আমি পারবো না। বাবারা, ভাইয়েরা, আবার মা বোনেরা,
ভাইরা শুনে যান। আবার আব্দুল মুত্তালিব ওই তারওয়ালখানা নিয়ে যখনই আপনার চলে আসছেন, ওই বাড়ির কাছে যেমনই আগ্নেয়াতে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কসম করে বলি বিরাদার, আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে, মা আমিনার লালকে, দয়ার নবীকে, আল্লাহর রহমতের ফেরেশতাগুলো দয়ার নবীর সঙ্গে দেখা করে, সাক্ষাৎ করে, কথা বলে, মুলাকাত করে, জিয়ারত করে বাবা রহমতের ফেরেশতাগুলো যেন বেরিয়ে চলে আসেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজ আমিনার ঘরে, মা আমিনার কোলে, নূরের নবী দোলে রে। জোরে বলে তো সুবহানাল্লাহ। আজ আমিনার ঘরে, মা আমিনার কোলে, ভোর ভোরের মেলা রে। গাথিছে মালা, গাথিছে মালা, সল্লি আলা হয়ে মাতোয়ারা রে। আজ আমিনার ঘরে, মা আমিনার কোলে, নূরের নবী দোলে রে। আজ আমিনার ঘরে, মা আমিনার কোলে, ভোর ভোরের মেলা রে। বাবারা, ভাইরা, মা বোনেরা, আবার দয়ার নবীকে, মায়ার নবীকে, বিশ্ব নবীকে বাবা দর্শন করে, জিয়ারত করে, রহমতের ফেরেশতাগুলো আপনার বেরিয়ে চলে যাচ্ছেন। যিনি আপনার গেটের কাছে নওজোয়ান যুবক একটা মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়েছিলেন, উনি আসলে কে ছিলেন? উনি ছিলেন ফেরেশতাদের কমান্ডার, আর উনি ছিলেন জিবরিল আমিন। জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাগুলো বেরিয়ে চলে গেলেন, আবার দয়াল নবীর সঙ্গে কথা বলে, সাক্ষাৎ করে চলে গেলেন। আবার আব্দুল মুত্তালিব ওই জায়গা থেকে আপনার ওই ঘরের ভিতরে যেন আপনার চলে গেলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। আমিনাকে যাওয়ার পরে বলতে আছেন, আমিনা, আমিনা গো, দাও তোমার সন্তানকে আমার কোলে দাও, আবার কোলে দাও, আবার কোলে দাও। বলে না না, আপনার কোলে আমি দিব না, আপনাকে আমি দিব না। বলে আমিনা রে, কেন তুমি দিবা না? তোমার চোখে কেন পানি? আমিনা কেন কান্না করছো? তোমার চোখ দিয়ে কেন অশ্রু ঝরে যায়? বলে আব্বা জান, আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত সুন্দর একটা সন্তান দান করেছে, বাচ্চা দান করেছে। এ সন্তানের আমি মা হয়ে গেলাম, কিন্তু আমার সন্তানের বাবা নাই বলে এখনো পর্যন্ত নাম রাখা হয়নি। এই জন্যে আমার চোখ দিয়ে পানি ঝরে যায়, এই জন্যে আমার চোখ দিয়ে অশ্রু ঝরে যায়। বলে আমিনা রে, ও আমিনা, দাও তোমার বাচ্চাকে দাও, আমি একটু আদর করি, ভালোবাসা দিই। বলতে আছেন না না, দেব না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি দেখে হযরতে আব্দুল মুত্তালিবের যেন চোখে পানি চলে আসলো। আব্দুল মুত্তালিব বলতে আছেন, আমিনা, আমিনা গো, তোমার চোখে যখন আমি পানি দেখতে পাই, আমার ছোট বেটা আব্দুল্লাহর কথাই আমার মনে পড়ে যায়, আমার ছোট্ট ছেলের কথা মনে পড়ে যায়। ওগো আমার আমিনা, তুমি আর কেঁদো না, তুমি আর চোখের পানি ফেলো না। ওগো আমার আমিনা, দাও তোমার বাচ্চাটাকে দাও, আমি একটু আদর করি, ভালোবাসা দান করি। বলতে আছে আমিনা, ওগো আমার আব্বা জান, আমার সন্তান যখন দুনিয়াবি বয়সে বড় হয়ে উঠবে, গ্রামের মানুষেরা আবার বেটাকে বাবারা এতিম বলে ডাকবে, বাবা নাই বলে ডাকবে, মাউর বলে ডাকবে। এই চারিদিকের কথাগুলো মনে পড়েছে, আর আমার চোখ দিয়ে অটোমেটিক পানি বেরিয়ে যাচ্ছে। আব্বা গো, ওগো আমার আব্বা জান, আমি এত দুঃখ আমি কোথায় রাখবো? এই সব কথা মনে পড়ছে।
আর আবার চোখ দিয়ে অটোমেটিক পানি বেরিয়ে চলে যাচ্ছে। আবার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে আমার দয়ার নবী মায়ার নবীকে দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে কোলে করে নিয়ে আমার হযরতে আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর কাবা শরীফের কাছে চলে আলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই কাবা শরীফের কাছে এসে আমার দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবীকে আপনার ওই কাবা শরীফটা আপনার তওয়াফ করা হলো। কাবা শরীফের চারিদিক চক্কর মারা হলো। এমন তো অবস্থায় একটা আসমান থেকে গায়েবী আওয়াজ ভেসে চলে আসছে, আব্দুল মুত্তালিব এই ছেলেটার যাই তাই নাম রাখিও না, জাতামাতার নাম রাখিও না, এই ছেলেটার নাম লিখে দাও। মিম হে মিম দাল পরস্পর উচ্চারণ হবে মোহাম্মদ। আর মোহাম্মদের মানে হইল চরম প্রশংসিত। আর আরেকখানা নাম আসমানে জমা থাকলো আহম্মদ। আহম্মদের মানে হইল চরম প্রশংসাকারী। কার প্রশংসা করিবে, কার গুণকীর্তন করিবে, কার জিকির আজকার করিবে, যিনি হইলেন মহান আল্লাহ, আল্লাহর প্রশংসা করিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করিবে, আল্লাহর জিকির আজকার করিবে, আল্লাহর প্রশংসা করিবে, আল্লাহর তারিফ করিবে। বিরাদর ইসলাম নামখানা শুনে হযরতে আব্দুল মুত্তালিব আপনার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে চলে আসার পরে বিরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই নামটা আপনার যেমনই শুনিয়ে দিলেন, আমিনা তোমার সন্তান তোমার বেটার একটা নাম রাখা হয়েছে মিম হে মিম দাল, উচ্চারণ হবে মোহাম্মদ। আর মোহাম্মদের মানে হইল চরম প্রশংসিত। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বিরাদার গোটা মক্কা শরীফের মানুষকে নাম শুনে খুশিতে আনন্দতে খানা তৈরি করে খাইয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। খানা তৈরি করে বিরাদর ইসলাম খাইয়ে দিলেন। বিরাদর ইসলাম নাম শুনে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা তৈরি করে মানুষকে বিরাদার খাইয়ে দিলেন। এ বিরাদর ইসলাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানের নামটা রাখলো কে বাবা? আল্লাহ, নাকি? আল্লাহ। বিরাদার আর আমাদের আপনাদের সন্তানের নাম কে রাখে? দাদুতে, দাদিতে, মায়ে, বাপে, নানাতে, নানিতে কত রকমের নাম ডাকে। ঝন্টু, মন্টু, সেন্টু, ফেন্টু, এমন এমন নাম রাখে যে নামের মানেই খুঁজে পাওয়া যায় না, তাই না? আর আমার দয়ার নবীর নাম রাখছেন আল্লাহ মুহাম্মদ। আহা সুবহানাল্লাহ। বিরাদার আচ্ছা, মক্কা শরীফের সরজমিনে নবী মুস্তাফা পৃথিবীর বুকে আগমন করলেন মা আমিনার ঘরে। ওই টাইমে যতটা ঘরে সন্তান হয়েছিল একটাও বিটি সন্তান হয়নি, সমস্ত ঘরে বেটা সন্তান হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত ঘরে বেটা সন্তান হয়েছিল। এ বিরাদার ইসলাম, তাহলে বিরাদার মক্কা শরীফের আগেকার জামানায় রেওয়াজ ছিল একটা, কি জানেন? যে তায়েফের মানুষেরা মক্কা শরীফের সন্তান নিতে আসতো, সন্তান নিয়ে যেত। তারা গরিব ছিল, অসহায় ছিল। এ মক্কা শরীফে এসে সন্তান নিয়ে গিয়ে তারা লালন পালন আদর যত্ন করে বড় করত। আর তাদের কাছ থেকে কিছু পেলে, টাকা পয়সা কিছু পেলে তাদের সংসার কোনো রকমে ম্যানেজ হয়ে যেত। বিরাদার ইসলাম, এ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করলেন, চলে আসলেন। তো মক্কা তায়েফ নগরের মানুষদেরকে খবর দিল কে? যে মক্কা শরীফে সন্তান হয়েছে, তোমরা যাও সন্তান নিয়ে আসো আর লালন পালন করো, বড় করো। এ খবরটা কে দিল তায়েফের মানুষকে? তায়েফ মক্কা শরীফ থেকে তো অনেকটা দূর, নাকি গো? তো তায়েফের মানুষ জানতে পারলো কি করে, বুঝতে পারলো কি করে? बिरादर इस्लाम तुम भी करके उनका चर्चा, तुम भी करके उनका चर्चा
अपना दिल चमकाओ, ऊंचों से ऊंचा नबी का झंडा घर घर में लहराओ। पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, सबाई बोलें पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। तेरे नस्ले पाक में है बाचा बाचा नूर का, तो है आईने नूर तेरा सब घराना नूर को। दिल करो ठंडा मेरा, दिल करो ठंडा मेरा, ओ कफे पा चांद शाह, ऊंचों से ऊंचा नबी का झंडा घर घर में लहराओ। पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। जोरे बोले सुभान अल्लाह सुभान अल्लाह। काबे के बदरो दुजा तुम पे करोड़ों दरूद, तैयबा के समसो दुआ तुम पे करोड़ों दरूद। दिल करो ठंडा मेरा, ओ कफे पा चांद शाह, ऊंचों से ऊंचा नबी का झंडा घर घर में लहराओ। पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। ওই তাইফ শহরে এক বছর নয়, 2 বছর নয়, 5 বছর আসমান থেকে পানি হয়নি। কত বছর? 5 বছর আসমান থেকে পানি হয়নি, বৃষ্টি হয়নি। আচ্ছা বাবা, 5 বছর যদি আসমান থেকে পানি না হয় তো জমিনে ফসল হবে? জমিনে ফসল হবে না। মানুষের অভাবে অভাব চলে আসলো, মানুষ খাবার জ্বালায়, ক্ষুধার জ্বালায়, পানির জ্বালায় ছুটে বেড়ায়। আহা, ওই তাইফ শহরে একজন মা ছিলেন, দামি মা, যে মায়ের নাম ছিল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই তাইফ শহরে, বিরাদর ইসলাম, হালিমার পেটে একটা বাচ্চা আছে, সন্তান আছে। হালিমা পাতলা দুবলা কমজোরি মানুষ। হালিমা ঠিক মতো খেতে পায় না, হালিমার স্তনে ঠিক মতো দুধ হয় না, নিজের সন্তানও খেতে পায় না। হালিমা নিজের সন্তানের জীবন বাঁচাবো বলে, নিজের সন্তানকে বাঁচাবো বলে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের গর্ভে সন্তানকে নিয়ে জঙ্গলের দিকে চলতে শুরু করে দিলেন। হে বাবারা, ভাইরাম, আবার মা বোনেরা শুনে যান, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটে আপনার বাচ্চা নিয়া ওই জঙ্গলের দিকে আপনার রওনা হয়ে গেলেন। ওই জঙ্গলের দিকে চলতে লাগলেন। মা হালিমা মনে মনে চিন্তা করছেন, আল্লাহ, একটা গাছ যদি জিন্দা থাকে, তাজা থাকে, ওই গাছের আমি পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আমি নিজে চিবিয়ে চিবিয়ে খেয়ে, আমি রস খেয়ে আমি নিজের জীবনকে বাঁচাবো, আমি সন্তানটাকে বাঁচাবো। এই বলে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আপনার জঙ্গলের দিকে চলতে লাগলেন। এ বাবারা, ভাইরা, আবার মা বোনেরা গো, 5 বছর আসমান থেকে পানি হয়নি, বৃষ্টি হয়নি বাবা। ওই জঙ্গলের ভিতরে একটাও গাছ আপনার জিন্দা নাই, একটাও গাছ আপনার তাজা নাই, একটা গাছের পাতা তাজা নাই। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যায়। মা হালিমা কান্না করতে লাগলো, আল্লাহ, আমি জঙ্গলে বড় আশা করে এসেছি মাবুদ মাওলা, আমি ওই গাছের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে
চিবিয়ে চিবিয়ে খেয়ে আমি রস খেয়ে আমি জীবনকে বাঁচাবো বলে আল্লাহ গো এখন দেখি জঙ্গলের ভিতরে একটা গাছও জিন্দা নাই, একটা পাতাও তাজা নাই। আল্লাহ এখন আমি কি করব তুমি বলো। মা হালিমার মনে পড়ে গেল একটা গাছের ডালকে আপনার যেন ভেঙে নিল আর মাটি খুঁড়তে যেন আরম্ভ করে দিল। এ বাবারা ভাইরা আবার মা বোনেরা দেখেন এই জায়গাতে আপনার দেখতেও ঘাস নাই, একবারে পরিষ্কার জায়গা বিরাদার। এই জায়গায় যদি আপনি চলাফেরা না করেন, এই জায়গাটাকে যদি আপনি ব্যবহার না করেন, এই জায়গাতে এমন একটা দিন হবে সে জায়গায় ঘাস বেরিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ঘাস বেরিয়ে যাবে তার মানে হলো এটাই জানে ঘাস যদিও না থাকে মাটির তলে, ওই ঘাসের শিকড়ে ওই ঘাসের জড় দিকে জড় আছে আপনার, তার মানে হলো এটাই যে মাটির তলাতে ঘাসের জড় পাওয়া যাবে, শিকড় পাওয়া যাবে। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা গাছের ডালকে যেন আপনার ভেঙে নিল, ভেঙে নিয়ে মাটি খুঁড়তে আরম্ভ করে দিল। আল্লাহ গো আমি মাটিগুলোকে খুঁড়ে খুঁড়ে পরিষ্কার করি, আমি ওই মাটির তল থেকে ওই ঘাসের জড়গুলো শিকড়গুলো আমি বের করে আমি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে ওই শিকড়গুলোকে আমি চিবিয়ে চিবিয়ে রস খেয়ে আমার নিজের জীবন নিজের বাচ্চাটাকে আমি বাঁচাবো বলে আল্লাহ বড় আশা করে আমি জঙ্গলের ভিতরে এসেছি। আল্লাহ গো তুমি আমার আশা পূর্ণ করে দাও। হে বাবারা ভাইয়েরা আমার মা বোনেরা ওই জঙ্গলের ভিতরে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘাসের জড়গুলো শিকড়গুলো আপনার তুলে তুলে পরিষ্কার করে নিজে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিজের জীবনকে জানকে বাঁচাবো বলে আপনার খেতে শুরু করে দিল। এমত অবস্থায় মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জঙ্গলের ভিতরে গাছের গুড়াতে মাথা দিয়ে যেন শুয়ে গেল, ঘুমিয়ে গেলেন হালিমা। ওই গাছের গোড়াতে মাথা দিয়ে আপনার যেন ঘুমিয়ে গেলেন। যেমনই ঘুমিয়ে যাওয়া বিরাদার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন পেটে থেকে এই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল জঙ্গলে। জোরে বলে সুবহানাল্লাহ। মা হালিমার ওই জঙ্গলের ভিতরে পেট থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, বাচ্চা দুনিয়ার মুখে চলে আসলো। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাচ্চাটাকে আপনার যেন বুকের উপরে তুলে দিল, নেওয়ার পরে আপনার যেন চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। হালিমা কান্না করতে লাগলো আর বলতে লাগলো আল্লাহ গো আমার জীবন যদি চলে যায় চলে যাক, আমার জান যদি বেরিয়ে যায় তো বেরিয়ে যাক, তাই বলে আবার এই বাচ্চাটার জীবন তুমি নিও না, আবার বাচ্চাটার মরণ তুমি করিও না, আবার বাচ্চাটাকে তুমি হায়াত দাও। জোরে বলে সুবহানাল্লাহ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জঙ্গলের ভিতরে ওই বাচ্চাটাকে নিয়ে আপনার যেন কোলে করে নিয়া বুকের ওপর করে নিয়া কান্না করতে করতে গো ওই জঙ্গলের ভিতরে আপনার যেন ঘুমিয়ে গেল। যেমন হালিমার ঘুম চলে আসলো, নিন্দ চলে আসলো, এমত অবস্থায় মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন নওজোয়ান যুবক একটা মানুষ এসে দাঁড়িয়ে গেল। হালিমা রে আর ঘুমিয়ে থাকতে হবে না, আর শুয়ে থাকতে হবে না, আর আরাম করতে হবে না। ও হালিমা তুমি তাড়াতাড়ি করে উঠে যাও। হালিমা গো আর আমার হাতে শরবতের পিয়ালা আছে, এই শরবতটা পান করতে লাগো। জোরে বলে সুবহানাল্লাহ। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ওই তাড়াতাড়ি করে ঘুম থেকে নিন্দ থেকে উঠে
আপনার ওই শরবতের পিয়ালাটা হাতে নিয়ে ঢক 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 করে পান করতে লাগলেন। জোরে বলে সুবহানাল্লাহ। যেমনই আপনার পান করতে লাগা, সঙ্গে সঙ্গে বিরাদার পান যত করে, যত খায়, তত আপনার বাড়ে। জোরে বলে সুবহানাল্লাহ। যত পান করে তত আপনার বাড়তে আছে, পানি কমে না, শরবত কমে না। বিরাদার মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই টাইমে বিরাদে ইসলাম যেই ব্যক্তি আপনার বলতে আছেন তুমি পানিটা শরবতটা পান করে নাও, ওই ব্যক্তিটা বলতে আছে হালেমা তুমি যে আমার কাছ থেকে যে পিয়ালাটা নিলে হাতে আর পান করতে লাগলে, তুমি জিজ্ঞেস করলে না যে তুমি কে, কোথায় থেকে এসেছো, তুমি জিজ্ঞেস করলে না? তো বলে না, আমাকে পিপাসা লেগেছিল, আমি পান করতে লেগেছি। আহা হা সুবহানাল্লাহ। বিরাদার যেমনই পান করতে লেগেছে, পান করা শেষ হয়ে গেল। বিরাদার ইসলাম ওই ব্যক্তি বলতে আছে কি যে আমি একজন জিন নয়, ইনসান নয়, ফেরেশতাও নয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমি একজন জিন নয়, ইনসান নয়, ফেরেশতাও নয়। তাহলে উনি কে? বিরাদার আপনি এখন জালসা শুনে রাত্রি 12টার সময় বাড়ি চলে যাচ্ছেন, আর রাত্রি 12টার সময় বাড়ি যেতে যেতে দেখা যাচ্ছে আপনার সঙ্গে কেউ নাই, আপনি একাই। একটা বাঁশঝাড়ের জঙ্গল দেখা যাচ্ছে, ওই জঙ্গলের ভিতরে সাদা পোশাক পরে একজন যুবক দাঁড়িয়ে আছে। এবার আপনি জিজ্ঞাসা করছেন কে গো তুমি? তো উনি বলছেন যে আমি জিন নয়, ইনসান নয়, ফেরেশতাও নয়। তাহলে উনি কে? আচ্ছা আপনার কি হবে মনে? তাহলে কি ভূত দাঁড়িয়ে আছে নাকি রে? জানের ভয় সবারই আছে, নাই বাপ? ऐसा দৌড় আপনি দিবেন জানের ভয়ে যে লুঙ্গি যদি খুলে যায় তাও নিবেন না নাকি গো? জানের ভয় সবারই আছে, নাই? কিন্তু জঙ্গলের ভিতরে একজন সাদা পোশাক পরে নওজোয়ান যুবক মানুষ দাঁড়িয়ে, আর উনাকে জিজ্ঞাসা করছি তো উনি কিছুই বলছে না। তাহলে উনি কি ভূত দাঁড়িয়ে? বাড়িতে গিয়ে আপনার গিলাস গিলাস পানি খেয়ে পিপাসা মিটবে না? মিটবে গো? তো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে আমি জিন নয়, ইনসান নয়, ফেরেশতাও নয়। তো হালিমা বলছেন তাহলে তুমি কে? তুমি জিন নয়, ইনসান নয়, ফেরেশতা নয়, তাহলে তুমি কে? মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা শুনে উনি বলতে আছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি হইলাম তোমার সবুর। জোরে বলে সুবহানাল্লাহ। আমি হইলাম তোমার সাবুর। তুমি যে সবুর করেছো, ধৈর্য ধরেছো, আল্লাহর তরফ থেকে, পক্ষ থেকে আমি তোমার জন্য দুধের পিয়ালা নিয়ে এসে হাজির হয়ে গেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বিরাদার, এ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এবার আনতে যাবে। এবার উনি বলছেন যে তুমি আমার সবুর। তো বলে হ্যাঁ। তো হালেমা শুনো, মক্কা শরীফে অনেক সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তোমাকে আর এখানে থাকতে হবে না, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, আর মক্কা শরীফ থেকে একটা বাচ্চা নিয়ে এসে তুমি নিজে হাতে লালন পালন করো, আদর যত্ন করো। তারা কিছু টাকা পয়সা দিবে, তাতে তোমার সংসার ম্যানেজ হয়ে যাবে, তোমার সংসারে আর অভাব থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। বিরাদার আজ আমরা মুসলমান, আজ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজ ইমানদার, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি। ও মা বোনেরা ভালো করে শুনবেন বিরাদার, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেকে আর অনেকে পড়ি না নাকি গো? পড়ি, অনেকে পড়ি না। আচ্ছা 5 ওয়াক্ত নামাজ 5 জন নবী পড়েছেন। কয়জন নবী? 5 ওয়াক্ত নামাজ 5 জন নবী পড়েছেন। আচ্ছা 5 ওয়াক্ত নামাজ কোন ওয়াক্তের নামাজ কোন নবী পড়েছেন জানা আছে কারো? কোন ওয়াক্তের নামাজ কোন নবী পড়েছেন কারো জানা আছে? জানা নাই। আজ শুনে যান বিরাদার ইসলাম, এখনো পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে 4 জন নবী আছেন, যে 4 জন নবীর এখনো ইন্তিকাল হয়নি, তাদের কাছে ইসরাইল ফেরেশতা আসেনি,
তাদের রুহু আত্মা নিয়ে যায়নি, তাদের জান আত্মা নিয়ে যায়নি, তাদের আপনার জান কবুজ করা হয়নি, তাদের কাছে মালাকুল মাউত ফেরেশতা আসেনি। তাদের নাম কি? হে বিরাদর ইসলাম, চারজন নবী এখনো পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে আছেন। এই চারজন নবীর নাম কি? দুইজন নবী আসমানে, দুইজন নবী জমিনে। যে দুইজন নবী জমিনে আছেন, এই দুইজন নবী পায়দাল হেঁটে, পায়ে হেঁটে প্রতি বছর হজ করতে আপনার চলে যান। আর হজ করতে গিয়ে তারা আপনার হজ করেন, পায়ে হেঁটে হজ করেন। হে বিরাদর ইসলাম, হে মুসলমান ভাই, হে বাবা জীবন, বিরাদর ইসলাম, তারা পায়ে হেঁটে হজ করতে গিয়ে হজের মাসে হজ করা যখন শেষ হয়ে যায়, এক জায়গাতে বসে তাদের আপনার আলোচনা হয়, তাদের আপনার গল্প হয়, তাদের অনেক রকমের কথাবার্তা হয়। বিরাদর ইসলাম, তারপরে ওখান থেকে তারা দুইজন নবী দুই দিকে চলে যান। তাদের আর দেখা হয় না, তাদের সাক্ষাৎ হয় না, তাদের মুলাকাত হয় না, তাদের কথা হয় না। এক বছর পরে আবার পায়দাল হেঁটে, পায়ে হেঁটে দুইজন নবী দুই দিক থেকে আপনার চলে যান হজ করতে। হজ করার পরে বিরাদর ইসলাম, আপনারা জানেন বা শুনেছেন যে হজ করতে গেলে নাড়া করতে হয়, হয় না? হ্যাঁ, হজ করতে গেলে নাড়া করতে হয়, হয় কি হয় না? তো হজ করতে গেলে নাড়া করতে হয়। তো এই দুইজন নবী যে হজ করেন, তো এই দুইজন নবী নাড়া করে দেখে, বলেন, এই দুইজন নবী পায়ে হেঁটে হজ করেন, তো এই দুইজন নবী নাড়া করে দেয় কে? কোন জিন করে, কোন ইনসান করে, কোন ফেরেশতা করে, কোন নাবি করে, কোন ওলি করে, কোন মুর্শিদ করে, কোন রাসূল করে? তো বলে কে করে? হে বিরাদর ইসলাম, জানার দরকার আছে না নাই? আছে না নাই? আচ্ছা, জানার দরকার আছে না নাই? একবার হাত তুলে বলেন তো দেখি। আরে ভয় লাগছে, পয়সা চাইবো মনে করছেন নাকি? হ্যাঁ, হাত তুলতে ভয় করছেন গো? হ্যাঁ, বিরাদর ইসলাম, হাত একবার তুলবেন তো মনে হবে কি যে আপনার চেতন আছেন, তো মনে হচ্ছে ঘুমিয়ে গেছেন। বিরাদর ইসলাম, এর নামগুলো বলবো আর নাড়া করে দিয়েছে কে সেটাও বলবো। দুইজন নবী তো জমিনে আর দুইজন নবী আসমানে। যে দুইজন নবী আসমানে আছেন ওই দুইজন নবীর নাম কি? আর যে দুইজন নবী জমিনে চলছেন সেই দুইজন নবীর নাম কি? আর এই পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচজন নবী পড়েছেন, কোন ওয়াক্তের নামাজ কোন নবী পড়েছেন এটাও বলবো। বিরাদর ইসলাম, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা শুনলে মুসলমান, আমরা সবাই বলেন, আমরা শুনলে মুসলমান, আমরা শুনলে মুসলমান, আমরা শুনলে মুসলমান। দয়ার নবী নূরের ছবি, তিনি মোদের সাহারা, তাছাড়া হরদম গাউসে আজম দিচ্ছেন মোদের পাহারা, দিচ্ছেন মোদের পাহারা। জোরে বলেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাজা আজমির খাজা রয়েছে মোদের নেঘাবন, আমাদের সরতাজ আলা হযরত আর মুস্তাফা রাজা খান, আর মুস্তাফা রাজা খান। মাথায় রেখেছেন হায়াত মোদের আপন মুর্শিদ খান, আমরা শুনলে মুসলমান, আমরা শুনলে মুসলমান, আমরা শুনলে মুসলমান। কদরি চিশতি আশরাফ নূরি বরকতে রেজবে কালে মে, এক কথাতে আমরা সবাই এক নবীর গোলামি, এক নবীর গোলামি। জোরে বলেন তো সুবহানাল্লাহ। কদরে চিশতি আশরাফ নূরি বরকতে রেজবে কালে মে, এক কথাতে আমরা সবাই এক নবীর গোলামি, এক নবীর গোলামি। একই সাথে থাকবো মোরা, গুজব না দিয়ে কান, আমরা শুনলে মুসলমান, আমরা শুনলে মুসলমান, আমরা শুনলে মুসলমান।
মুসলমান। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাড়ির দিকে রওনা হচ্ছেন। বলছেন, হালেমা বাড়ি তো যাচ্ছ, যাও, তবে তোমার স্বামী হযরতে হারিসকে সঙ্গে করে নিয়ে ওই মক্কা শরীফে তোমরা চলে যাও, আর একটা করে বাচ্চা নিয়ে আসো। ওই বাচ্চাটাকে লালন পালন আদর যত্ন করো, তারা টাকা পয়সা দিবে, তোমাদের অভাব থাকবে না। মা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আপনার ওই জায়গা থেকে, জঙ্গলের ভিতর থেকে মা হালেমা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, বাড়িতে চলে আসলেন। মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গা থেকে বাড়িতে আসার পরে নিজের স্বামীকে বলতে আছেন, ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী, যমুনার আব্বা জান তোমার সঙ্গে একটা আলোচনা করতে চাই, তোমার সঙ্গে পরামর্শ করতে চাই, তোমার সঙ্গে আমি একটু আলোচনা করে জানতে চাই। বলল, কি জানতে চাও বলো? মক্কা শরীফে অনেকগুলো বাচ্চা হয়েছে, চলো আমরা যাই, আর ওই বাচ্চা একটা নিয়ে আসবো, আদর যত্ন করে লালন পালন করে তাকে বড় করব, আর আমাদেরকে তার পিতা মাতা অনেক টাকা পয়সা দিবে, আমাদের আর অভাব থাকবে না। হারিস বলতে আছেন, ঠিক আছে চলো যাই। মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আপনার উটনি ছিল, ওই উটনিটাই আপনার পাতলা দুবলা কমজোরি উটনি ছিল। ওই উটনিটা ভালো মতো চলতে পারতো না। গোটা তাইফ শহরে আপনার এলান হয়ে গেল, তাইফ শহরে প্রচার হয়ে গেল, মক্কা শরীফে নাকি অনেক আপনার বাচ্চা হয়েছে, অনেক সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ওই জায়গাতে গিয়ে ওই বাচ্চাগুলোকে আমি ধরে নিয়ে আসব। সবাই আপনার রেডি হয়ে গেল, যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। আপনার নিজ নিজ আপন আপন উটের ওপরে চেপে মা হালিমা তো সাদিয়া নিজের উটের ওপরে চেপে এইভাবে আপনার তাইফ শহর থেকে আপনার ওই মক্কা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। মা হালিমা উটনি ভালো চলতে পারছিল না, পাতলা দুবলা ছিল, কমজোরি ছিল। মা হালিমার উটনি ভালো চলতে পারতো না, মা হালিমাও পাতলা দুবলা ছিল। এ বাবারা, ভাইরা, মা বোনেরা, হালিমার সঙ্গে আরো তাইফের অনেক মানুষ ছিল। মা হালিমার উটনিকে, মা হালিমাকে পিছনে করে দিয়ে তারা যেন মক্কা শরীফে যেন আপনার ঢুকে গেল। আর ঢুকে গিয়ে মক্কা শরীফে আপনার বাড়িতে বাড়িতে চলে যায়। একটা একটা করে সন্তান দেখে, বাচ্চা দেখে, পছন্দ হয়ে যায়, আর ওই বাচ্চাটাকে আপনার কোলে তুলে নিয়ে আপনার যেন মির করে আপনার চলে আসে। আবার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবীকে দেখে, দেখার জন্য আপনার মা আমিনার বাড়িতে চলে গেল। একজন ব্যক্তি যাওয়ার পরে মা আমিনাকে বলতে আছে, আমিনা তোমার ছেলে কোথায়, তোমার বাচ্চা কোথায়? বলল, আমার বাচ্চা ঘরের ভিতরে আছে, নিয়ে আসো তোমার সন্তানটাকে আমি দেখতে চাই। মা আমিনার বাচ্চা দয়ার নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে যেমনই নিয়ে এসে সামনে দিয়েছে, আল্লাহর কসম করে বলি ওই বাচ্চাটা আপনার পছন্দ হয়ে গেছে, ওই বাচ্চাটা দেখতে সুন্দর হয়েছে। ওই বাচ্চাটাকে দেখে আপনার লালায়িত মানুষ নেওয়ার জন্য বলে, আমিনা গো, ওই মোহাম্মদকে দেখে আমাদের পছন্দ হয়ে গেল, মোহাম্মদের চেহারা দেখে আমরা ফেদা হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম, দিওয়ানা হয়ে গেলাম। তবে আমিনা, এই বাচ্চার পিতা কোথায় বলো, এই বাচ্চার আব্বা কোথায় বলো, এই বাচ্চার আব্বা জান কোথায় আছে বলো, এই বাচ্চার আব্বা জানকে একটু কাছে ডাকো, এই বাচ্চার আব্বা জানের সঙ্গে পরামর্শ করি, আলোচনা করি,
কথাবার্তারা বলি যে এই বাচ্চার আব্বা কত টাকা আমাকে দিতে পারবে না পারবে, তবে তো আমি বাচ্চাটা নিয়ে যাব। বলে আমার কাটা জায়গাতে লবণের ছিটা তোমরা দিও না। আমি যেমন স্বামী হারা, আমার সন্তান তেমন বাপ হারা মাওরেতিম আমার সন্তানকে তোমরা তার বাবার কথা জিজ্ঞেস করো না। আমার সন্তানের বাবা দুনিয়ায় নাই, আমার সন্তানের বাবা দুনিয়া থেকে চলে গেছে। তারা মনে মনে বলছে তাহলে এই বাচ্চাকে নিয়ে গিয়ে লাভ হবে না, কেননা এই বাচ্চার আব্বা নাই, আর আব্বা যদি না থাকে কর্ম করার মানুষ থাকবে না, আর কর্ম না করলে টাকা পয়সা পাওয়া যাবে না, তার মানে এই বাচ্চা নিয়ে আমাদের লাভ হবে না। এই বলে আপনার আমার দয়ার নবীকে ফিরিয়ে দিল। নবীকে ফিরিয়ে তো দিল না, নবী নিজেও তাদের কাছে গেল না। জোরে বলে সুবহানাল্লাহ। ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়, ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়। মদিনাতে ডেকে মোদের আপন করে নাও, ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়। আরে চাঁদ নবী মুস্তাফারি চরণের ধুল গো, সূর্য নবী পাকের ইশারায় বাকুল গো, ইশারায় বাকুল গো। জোরে বলে সুবহানাল্লাহ। আরে চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূর্য নবী পাকের ইশারায় বাকুল গো, ইশারায় বাকুল গো। চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূর্য নবী পাকের ইশারায় বাকুল গো, ইশারায় বাকুল গো। নূর নবীর নামে দেখি জমানা দিবানা, ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়। জোরে বলে সুবহানাল্লাহ। আরে দুশ্মনের রাসূল যারা কবরে পস্তাইবে, আযাবের ফেরেশতারা মারবে উতারবে, মারবে উতারবে। দুইজন নবী আসমানে আছেন আর দুইজন নবী জমিনে আছেন। দুইজন নবী জমিনে যিনারা আছেন তিনারা পায়দাল হেঁটে হজ করতে যান। হজ করা শেষ করে এক জায়গায় বসে তিনারা অনেক আলাপ আলোচনা করেন। করার পরে দুইজন নবী আবার দুই দিকে চলে যান। তাদের এক বছর আর দেখা হয় না, সাক্ষাৎ হয় না, মুলাকাত হয় না। এক বছর পরে আবার পায়দাল হেঁটে হজ করেন, তারপরে হজ করতে এসে আবার তাদের দেখা হয়, সাক্ষাৎ হয়। হে বিরাদার ইসলাম, সে দুইজন নবীর নাম কি শুনতে চান? শুনতে চান নাকি? শুনবেন তো। দুইজন নবী জমিনে চলাফেরা করছেন, আমরা দেখতে পাই না, তিনারা আমাদেরকে দেখতে পান। বিরাদার ইসলাম, হজ করতে গিয়ে তিনারা নাড়া করেন, চুল কাটেন। বিরাদার, এই দুইজন ব্যক্তির নাড়া করে দেয় কে? চুলটা ছোট করে দেয় কে? বিরাদার ইসলাম। তবে এটা বলে যাই বিরাদার, এই দুইজন নবী বিরাদার ইসলাম আপনার নামটা শুনে যান। একজনের নাম হযরতে ইলিয়াস আলাইহিস সালাম, আর আরেকজনের নাম হযরতে খিজির আলাইহিস সালাম। ইনারা জমিনে চলাফেরা করেন, ইনাদের ইন্তিকাল হয়নি, ইনাদের কাছে ইসরাইল ফেরেশতা আসেনি, ইনাদের কাছে মালাকুল মাউত আসেনি, ইনাদের জান কবজ করা হয়নি, ইনাদের রূহ নিয়ে যায়নি। এ বিরাদার ইসলাম, ইনারা পায়দাল হেঁটে হজ করতে গিয়ে বিরাদার ইসলাম দুইজনা মিলে হজ করেন এবং ইনাদের নাড়া করে দেয় কে? চুলটা কেটে দেয় কে? ছোট করে দেয় কে? এটাও বলে দিব। তুমি আমার আগে মরে যেও না, মাগো তোমার মতো লয় না কে গো আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে
আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মা তুমি আমার আগে মরে যেও না মা তুমি আমার আগে মরে যেও না চইলা গেলা কোন জানাই আমায় নীলানা পথে পয়রা কান্দে আমি নাই যে ঠিকানা জীবন আমার কেমনে যাইব জীবন আমার কেমনে যাইব একটু ভাবনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মা তুমি আমার আগে মরে যেও না মা তুমি আমার আগে চলে যেও না।